সকলকে সুরে আলো চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমরা অত্যন্ত বিখ্যাত একটি নজরুল সঙ্গীত শিখতে যাচ্ছি। নজরুল সঙ্গীতটি হলো আলগা করগ কোপার বাঁধন, আর এই গানটির তাল হলো কাহার বাট মাত্রা। সো আপনারা যদি এখনও কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর তো গানের কথা হচ্ছে, গানটিতে রয়েছে একটি স্থায়ী ও দুটি অন্তরা নোটেশনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর এই গানটা কোনো ডিসার বাই ফ্ল্যাট স্কেল দিয়ে শিখছি। সো দেখুন, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আর এই গান শিখতে আজকে আমাদের বিকৃত স্বর হিসেবে লাগছে একটি মাত্র কোমল স্বর, সেটি হলো কোমল নি। এছাড়াও আমাদের কোমল নি এর পাশাপাশি শুদ্ধ নি লাগছে। তো গানটি শেখার আগে আমি আপনাদের দু চারটি কথা বলে নিচ্ছি। কথাগুলো হলো, নজরুল সঙ্গীত কিন্তু প্রত্যেক শিল্পী একইভাবে গেয়ে থাকে না, যার জন্য একজন শিল্পীর সাথে আরেকজন শিল্পীর গানে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তো আমি কিন্তু আমার স্বরলিপির বই অনুযায়ী আপনাদের গানটি দিচ্ছি। আমার বই স্বরলিপি ঠিক যেইভাবে আমি আপনাদের ঠিক সেইভাবেই শিখিয়ে দিচ্ছি। দেখুন, এখন আমরা এই গানটির স্থায়ী অংশ চলে যাচ্ছি। গানটির স্থায়ী অংশ শুরু হচ্ছে কিন্তু আমাদের তার সাথে সা থেকে। সো দেখুন, আলগা করগ খোপার বাঁধন, আলগা করগ খোপার বাঁধন, দিল বহি মেরা ফস গই, দিল বহি মেরা ফস গই। বিনোদ বেনির জরিন ফিতায়, বিনোদ বেনির জরিন ফিতায়, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। তো দেখুন, গানটি আমাদের তার সা থেকে শুরু হচ্ছে। আলগা সা ধা পা পা, তার সাথে সা, আলগা সা ধা পা পা। এরপর করগ পা সা সা সা, তার সাথে সা, করগ পা সা সা সা, তার সাথে সা। এরপর খোপার সা নি সা রে সা, মুদার সাথে শুদ্ধ নি, তার সাথে সা, তার সাথে রে। খোপার সা নি সা রে সা, মুদার সাথে শুদ্ধ নি, তার সাথে সা, তার সাথে রে। এরপর বাঁধন। সো দেখুন, বাঁধন নি সা নি রে সা ধা পা, এটা আমাদের মুদার শব্দকে শুদ্ধ নি, তার শব্দকে সা, তার শব্দকে রে। সো দেখুন, বাঁধন নি সা নি রে সা ধা পা, মুদার শব্দকে শুদ্ধ নি, তার শব্দকে সা, তার শব্দকে রে। আবার দেখাচ্ছি, বাঁধন নি সা নি রে সা ধা পা, মুদার শব্দকে শুদ্ধ নি, তার শব্দকে সা, তার শব্দকে রে। এরপরের লাইনটি দেখুন, এরপরের লাইনটি কিন্তু আমাদের দুইবার রিপিট হবে। দুবার রিপিটের সময় কিন্তু আমাদের এরপরের লাইনটির নোটেশন কিন্তু ভিন্ন রয়েছে। সো দেখুন, দিল বহি মেরা ফস গই, দিল বহি মেরা ফস গই। সো দেখুন, এই লাইনটি প্রথমবার রিপিটের সময় যেরকম নোটেশন হবে সেটি দেখিয়ে দিচ্ছি। দিল পা, দিল পা, এরপর ওহি ধামা পা, ওহি ধামা পা, এরপর মেরা মাগামা, মেরা মাগামা, এরপর ফাস ধা, ফাস এই শব্দটি ধার উপর রয়েছে, ফাস ধা, এরপর গই। সো দেখুন, গই ধানি ধানি ধা ধা পা ধা সানি। মনে রাখবেন, এটা মুদার শতকের কোমল নি, এটা মুদার শতকের শুদ্ধ নি। সো দেখুন, গই ধানি ধানি ধা ধা পা ধা সানি, মুদার শতকের কোমল নি, মুদার শতকের শুদ্ধ নি। আবারও দেখিয়ে দিচ্ছি, গেই
ধানি ধানি ধা ধা পা ধা সা নি, তার শতকে সা, মুদার শতকের কোমল নি, মুদার শতকের শুদ্ধ নি। এবার যখন দ্বিতীয়বার আমরা এই লাইনটি রিপিট করব তখন জাস্ট এরকম হবে, দিল বহি মেরা ফাস গই। সো দেখুন এই লাইনটি যখন দ্বিতীয়বার রিপিট করবো তার নোটেশন এখন দেখিয়ে দিচ্ছি। দিল নি, এটা কোমল নি, দিল নি কোমল নি, এরপর ওহি ধা পানি ধা কোমল নি, ওহি ধা পানি ধা কোমল নি, এরপর মেরা মাগামা, মেরা মাগামা, এরপর ফাস গই। সো দেখুন ফাস ধানি, এটা আমাদের কোমল নি, ফাস ধানি, এটা আমাদের কোমল নি, এরপর গই ধা পানি ধানি সা, এটা আমাদের শুদ্ধ নি, গই ধা পানি ধানি সা, মুদার শতকে শুদ্ধ নি, তার শতকে সা, গই ধা পানি ধানি সা। এরপর দেখুন এর পরের লাইনটি কিন্তু আমাদের একদম স্থায়ীর প্রথম লাইনের মতনই নোটেশন। সো দেখুন, বিনোদ বেনির জড়িন ফিতায়। সো দেখুন বিনোদ সা ধা পা পা, তার শতকে সা, বিনোদ সা ধা পা পা, এরপর বেনির পাসা সা সা, তার শতকে সা, আবার দেখে দিচ্ছি, বেনির পাসা সা সা, এরপর জড়িন সা নি সা রে সা, মুদার শতকে শুদ্ধ নি, তার শতকে সা, তার শতকে রে, জড়িন সা নি সা রে সা, মুদার শতকে শুদ্ধ নি, এরপর ফিতায়ে। সো দেখুন ফিতায়ে নিসা নি রে সা ধা পা, এটা আমাদের মুদার শতকে শুদ্ধ নি, তার শতকে সা, তার শতকে রে, ফিতায়ে নিসা নি রে সা ধা পা, মুদার শতকে শুদ্ধ নি, তার শতকে সা, তার শতকে রে, ফিতায়ে নিসা নি রে সা ধা পা, মুদার শতকে শুদ্ধ নি, মুদার শতকে শুদ্ধ নি, তার শতকে সা, তার শতকে রে, আবারও দেখে দিচ্ছি, ফিতায়ে নিসা নি রে সা ধা পা। এরপরের লাইনটি দেখুন, এরপরের লাইনটি কিন্তু আমাদের হুবহু স্থায়ীর দ্বিতীয় লাইনের মতনই। এরপরের লাইনটি কিন্তু আমাদের দুইবার রিপিট রয়েছে, দুইবার রিপিটের সময় কিন্তু আমাদের দুবার নোটেশন ভিন্ন রয়েছে। সো দেখুন এরপরের লাইনটি, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। সো এরপরের লাইনটি প্রথমবার রিপিটের সময় যেরকম নোটেশন হবে সেটি দেখে দিচ্ছি, अंधा পাপা ধা, अंधा পাপা ধা, এরপর ইশক মাপা, ইশক মাপা, এরপর মেরা মাগামা, মেরা মাগামা, এরপর কাজ ধা, কাজ, এই শব্দটি কিন্তু আমাদের ধার উপর রয়েছে, কাজ ধা, এরপর গাই। সো দেখুন ধানি ধানি ধা ধা পা ধা সা নি, মুদার শতকের কোমল নি, মুদার শতকের শুদ্ধ নি, আর এটা তার শতকের সা। সো দেখুন গাই ধানি ধানি ধা ধা পা ধা সা নি, মুদার শতকের কোমল নি, মুদার শতকের শুদ্ধ নি, তার শতকের সা। এবার দ্বিতীয়বার যখন আমাদের এই লাইনটি রিপিট হবে তার নোটেশন এখন দেখিয়ে দিচ্ছি, अंधा इश्क मेरा कस गई। সো দেখুন अंधा নি ধা পা কোমল নি, अंधा নি ধা পা, এরপর নি ধা কোমল নি, ইশক নি ধা কোমল নি, এরপর মেরা মাগামা, মেরা মাগামা, এরপর কাস ধানি কোমল নি, কাস ধানি কোমল নি, এরপর গাই ধা পানি ধানি সা, এটা আমাদের মুদার শতকে শুদ্ধ নি, তার শতকে সা,
গাই ধা পা নি ধা নি সা মুদার সাথে শুদ্ধ নি তার সাথে সা। তো এটুকু ছিল কিন্তু আমাদের এই গানটির স্থায়ী অংশ। এখন আমরা এই গানটির প্রথম মাত্রা অংশ চলে যাচ্ছি। তো দেখুন এই গানটির প্রথম মাত্রা অংশ শুরু হচ্ছে কিন্তু আমাদের মা থেকে। তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন। তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন। বেহুশ হোकर गिर पड़ी हाथों में, बेहोश होकर गिर पड़ी हाथों में, बाजू बंध में बस गई, बाजू बंध में बस गई। সেই গানটির প্রথম মাত্রা অংশটুকু দেখুন, শুরু হচ্ছে কিন্তু আমাদের মা থেকে। তোমার মামা তোমার মামা, এরপর কেশের ধা ধা নি সা নি ধা মুদার সাথে শুদ্ধ নি তার সাথে সা। কেশের ধা ধা নি সা নি ধা মুদার সাথে শুদ্ধ নি তার সাথে সা। এরপর গন্ধে কখন, সো দেখুন গন্ধে সা সা ধা তার সাথে সা, গন্ধে সা সা ধা। এরপর কখন সা সা, এখানে কিন্তু আমাদের ধাটা স্পর্শ স্বর হিসেবে ব্যবহৃত হয়েছে, যেহেতু স্পর্শ স্বর সেহেতু কিন্তু আমি সারগামের মধ্যে বলছি না। সো দেখুন কখন সা সা তার সাথে সা, আবার দেখে দিচ্ছি কখন সা সা। এরপর লুকায়ে সা সা ধা, লুকায়ে সা সা ধা তার সাথে সা। এরপর আসিল সাড়ে সাড়ে তার সাথে সা তার সাথে রে, আসিল সাড়ে সাড়ে তার সাথে সা তার সাথে রে। এরপর লোভী সা সা রে গা তার সাথে সা তার সাথে রে তার সাথে গা, লোভী সা সা রে গা তার সাথে সা তার সাথে রে তার সাথে গা। এরপর আমার মন, সো দেখুন আমার রে সা নি সা মুদার সাথে শুদ্ধ নি তার সাথে সা তার সাথে রে, আমার রে সা নি সা মুদার সাথে শুদ্ধ নি তার সাথে সা তার সাথে রে। এরপর মন নি ধা পা মা, এটা আমাদের মুদার সাথে কোমল নি। মন নি ধা পা মা, এটা আমাদের মুদার সাথে কোমল নি। আবারও দেখিয়ে দিচ্ছি মন নি ধা পা মা মুদার সাথে কোমল নি। এরপর এই দুটো লাইন আবার আমাদের রিপিট করতে হবে, কিন্তু দ্বিতীয়বার যখন আমরা এই দুটো লাইন রিপিট করব তখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইনে মন এই শব্দটি কিন্তু ভিন্ন রয়েছে। মানে দ্বিতীয়বার যখন আমরা এই দুটো লাইন আবার রিপিট করব তখন আমাদের দ্বিতীয়বার রিপিটের সময় দ্বিতীয় লাইনের মন এই শব্দটি ভিন্ন রয়েছে। তখন আমাদের মন শব্দটির নোটেশন হবে মন নিধা, তখন কিন্তু মন শব্দটি আমাদের মাতে না গিয়ে ধাতেই থেকে যাচ্ছে। সো দেখুন মন শব্দটির নোটেশন মন নিধা, এটা আমাদের কোমল নি। মন নিধা, এটা আমাদের কোমল নি। মন নিধা। এবার এর পরের লাইনটি দেখুন, এরপরের লাইনটিও কিন্তু আমাদের দুইবার রিপিট রয়েছে। এরপরের লাইনটি কিন্তু দুবার রিপিটের সময় আমাদের কিন্তু নোটেশন ভিন্ন রয়েছে। সো দেখুন বেহুশ হোकर गिर पड़ी हाथों में, बेहोश होकर गिर पड़ी हाथों में। সো দেখুন এই লাইনটি যখন আমরা প্রথমবার রিপিট করব তার নোটেশন দেখিয়ে দিচ্ছি। বেহুশ সাধা পাপা তার সাথে সা, বেহুশ সাধা পাপা। এরপর হোकर পাসা সা সা তার সাথে সা, হোकर পাসা সা সা তার সাথে সা। এরপর গিরে পারি, সো দেখুন নিসা নিসা মুদার সাথে শুদ্ধ নি তার সাথে সা, গির পারি নিসা নিসা
মুদার থেকে শুদ্ধ নি তার থেকে সা, এরপর হাথোं में। সো দেখুন ধানি রে সানি ধা ধা, মনে রাখবেন এটা কোমল নি, এটা শুদ্ধ নি, এটা কোমল নি, এটা শুদ্ধ নি। সো দেখুন হাথোं में ধানি রে সানি ধা ধা, মুদার শতকের কোমল নি, মুদার শতকের শুদ্ধ, তার শতকের সা, তার শতকের রে। হাথোं में ধানি রে সানি ধা ধা, কোমল নি, শুদ্ধ নি। তো দ্বিতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন জাস্ট এরকম হবে, বেহুশ হোকর গির পড়ি হাথোं में। সো দ্বিতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন যেরকম নোটেশন হবে সেটি দেখিয়ে দিচ্ছি। বেহুশ সাধা পাধা, তার হচ্ছে সা, বেহুশ সাধা পাধা, এরপর হোকর গারে রে সা সা সা, তার হচ্ছে সা, তার হচ্ছে রে, তার হচ্ছে গা, হোকর গারে রে সা সা সা, তার হচ্ছে সা, তার হচ্ছে রে, তার হচ্ছে গা। আবার দেখাচ্ছি, হোকর গারে রে সা সা সা, এরপর গিরে পড়ি নিসা নিসা, মুদার শতকে শুদ্ধ নি, তার শতকে সা, এরপর হাথোं में ধানি রে সানি ধা ধা, মুদার শতকের কোমল নি, মুদার শতকে শুদ্ধ নি, আর এটা তার শতকে সা, তার শতকে রে। হাথোं में ধানি রে সানি ধা ধা, মুদার শতকে কোমল নি, মুদার শতকে শুদ্ধ নি। এরপর এর পরের লাইনটি দেখুন, এর পরের লাইনটিও কিন্তু আমাদের দুইবার রিপিট রয়েছে। এর পরের লাইনটি দুইবার রিপিটের সময় কিন্তু আমাদের দুবার কিন্তু নোটেশন ভিন্ন রয়েছে। সো দেখুন এর পরের লাইনটি, বাজু বন্ধ में बस गई, बाजू बंध में बस गई। সো এই লাইনটি আমরা প্রথমবার যেভাবে রিপিট করব সেটির নোটেশন দেখিয়ে দিচ্ছি। বাজু পাপা ধা, বাজু পাপা ধা, এরপর বন্ধ মাপা, বন্ধ মাপা, এরপর মাগামা, মাগামা, এরপর বাস ধা, বাস এই শব্দটি ধার উপর রয়েছে, বাস ধা, এরপর গাই ধানি ধানি ধা ধা পা ধা সানি, মুদার শতকের কোমল নি, মুদার শতকের শুদ্ধ নি, আর এটা আমাদের তার শতকের সা, তার শতকের রে। সো দেখুন গাই ধানি ধানি ধা ধা পা ধা সানি, মুদার শতকের কোমল নি, মুদার শতকের শুদ্ধ নি। এরপর দ্বিতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন যেরকম নোটেশন হবে সেটি দেখে দিচ্ছি। बाजू बंध में बस गई। सो देखুন बाजू नी धापा কোমল নি বাজু নি ধাপা এরপর বন্ধ নি ধা কোমল নি বন্ধ নি ধা কোমল নি এরপর মাগামা মাগামা এরপর বাস ধানি কোমল নি বাস ধানি এরপর গাই ধাপা নি ধানি সা এটা আমাদের শুদ্ধ নি তার সাথে সা গাই ধাপা নি ধানি সা মুদার সাথে শুদ্ধ নি তার সাথে সা। সেটুকুই ছিল কিন্তু আমাদের এই গানটির প্রথম অন্তর অংশ। এখন আমরা এই গানটির দ্বিতীয় অন্তর অংশে চলে যাচ্ছি। সো দেখুন কানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া ফিরা দিয়া চুরি কানিয়া কানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া ফিরা দিয়া চুরি কানিয়া দেহের দেউরিতে বেড়াতে আসিয়া দেহের দেউরিতে বেড়াতে আসিয়া वरने ही ओ वापस गई और नहीं ओ वापस गई। सो দেখুন এই
গানটির দ্বিতীয় অন্তরা শুরু হচ্ছে কিন্তু আমাদের মা থেকে। সো দেখুন, কানেরো মা মা মা, কানেরো মা মা মা, এরপর দুলে ধা ধা, দুলে ধা ধা, এরপর প্রাণ ধানি সানি ধা, মুদার সাথে থেকে শুদ্ধ নি, তার সাথে থেকে সা, প্রাণ ধানি সানি ধা, মুদার সাথে শুদ্ধ নি, তার সাথে সা, এরপর রাখিলে সা সা ধা, তার সাথে সা, রাখিলে সা সা ধা, এরপর বিধিয়া নিরে সা, মুদার সাথে শুদ্ধ নি, তার সাথে সা, তার সাথে রে, বিধিয়া নিরে সা, মুদার সাথে শুদ্ধ নি, তার সাথে সা, তার সাথে রে। এরপর এরপরের লাইন, আখ ফিরা দিয়া চড়ি কার নিন্দিয়া। সো দেখুন, আখ সাধা, তার সাথে সা, আখ সাধা, তার সাথে সা, এরপর ফিরা দিয়া ধাসা রে রে, তার সাথে সা, তার সাথে রে। সো দেখুন, ফিরা দিয়া ধাসা রে রে, তার সাথে সা, তার সাথে রে, এরপর চড়ি সা সা রে গা, তার সাথে সা, তার সাথে রে, তার সাথে গা, চড়ি সা সা রে গা, তার সাথে সা, তার সাথে রে, তার সাথে গা, এরপর কার নিন্দিয়া। সো দেখুন, কার রে, কার এই শব্দটি আমাদের তার সাথে রের উপর রয়েছে, কার রে, এরপর নিন্দিয়া। সো দেখুন, নিন্দিয়া সানি সানি ধা পা মা, মনে রাখবেন এটা কোমলনি, এটা শুদ্ধনি, এটা কোমলনি, এটা শুদ্ধনি, আর এটা তার সাথে সা, নিন্দিয়া সানি সানি ধা পা মা, এটা আমাদের কোমলনি, এটা আমাদের শুদ্ধনি, নিন্দিয়া সানি সানি ধা পা মা, এটা আমাদের কোমলনি, এটা আমাদের শুদ্ধনি। আবারও দেখাচ্ছি, নিন্দিয়া সানি সানি ধা পা মা, কোমলনি, শুদ্ধনি। এরপর দেখুন, এরপর কিন্তু এই দুটো লাইন আবার আমাদের দ্বিতীয়বার রিপিট করতে হবে, কিন্তু দ্বিতীয়বার যখন আবার আমরা এই দুটো লাইন রিপিট করব তখন কিন্তু আমাদের দ্বিতীয় লাইন, দেখুন দ্বিতীয় লাইনে নিন্দিয়া এই শব্দটির নোটেশন কিন্তু ভিন্ন রয়েছে, মানে দ্বিতীয়বার যখন আমরা এই দুটো লাইন রিপিট করব তখন কিন্তু আমাদের দ্বিতীয় লাইনের এই নিন্দিয়া শব্দটির নোটেশন ভিন্ন রয়েছে। হ্যাঁ, দ্বিতীয়বার এই দুটো লাইন রিপিটের সময় নিন্দিয়া এই শব্দটির নোটেশন হবে নিন্দিয়া সানি সানি ধা, কোমলনি, শুদ্ধনি, মানে দ্বিতীয়বার এই দুটো লাইন রিপিটের সময় নিন্দিয়া শব্দটি আমাদের মাতে না গিয়ে এবার আমাদের কিন্তু ধাতেই থেকে যাচ্ছে। সো দেখুন, নিন্দিয়া সানি সানি ধা, কোমলনি, শুদ্ধনি, নিন্দিয়া সানি সানি ধা, এটা আমাদের কোমলনি, এটা আমাদের শুদ্ধনি। এরপরের লাইনটি দেখুন, এরপরের লাইনটিও কিন্তু আমাদের দুইবার রিপিট হবে, এরপরের লাইনটি কিন্তু আমাদের দুইবার রিপিটের সময় কিন্তু আমাদের দুইবারই নোটেশন ভিন্ন রয়েছে। সো দেখুন, এরপরের লাইনটি, দেহের দেউরিতে বেড়াতে আসিয়া, দেহের দেউরিতে বেড়াতে আসিয়া। সো দেখুন, দেহের সা ধা পা পা, তার সাথে সা, দেহের সা ধা পা পা, এরপর দেউরিতে পা সা 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 সা, তার সাথে সা, দেউরিতে পা সা 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 সা, এরপর বেড়াতে নি নি সা, মুদার সাথে শুদ্ধ নি, তার সাথে সা, বেড়াতে নি নি সা, মুদার সাথে শুদ্ধ নি, তার সাথে সা, এরপর আসিয়া নিসা নিধা, এটা আমাদের মুদার সাথে কোমলনি, এটা আমাদের মুদার সাথে শুদ্ধনি। সো দেখুন, আসিয়া নিসা নিধা, কোমলনি, শুদ্ধনি। এবার দ্বিতীয়বার যখন আমরা এই লাইনটি রিপিট করব তখন জাস্ট এরকম হবে, দেহের দেউরিতে বেড়াতে আসিয়া
সো দ্বিতীয়বার এই লাইনটি রিপিটের সময় যেরকম নোটেশন হবে সেটি দেখিয়ে দিচ্ছি। বেহেরো সা ধা পা পা তার হচ্ছে সা, এরপর দেউরিতে পা সা 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 তার হচ্ছে সা। এবার দেখুন বেড়াতে বেড়াতে সা সা নি সা রে সা মুদার হচ্ছে শুদ্ধনি তার হচ্ছে সা তার হচ্ছে রে। দ্বিতীয়বার রিপিটের সময় আমাদের কিন্তু বেড়াতে এই শব্দটির নোটেশন ভিন্ন ছিল। সো দেখুন বেড়াতে বেড়াতে সা সা নি সা রে সা মুদার হচ্ছে শুদ্ধনি তার হচ্ছে সা তার হচ্ছে রে। বেড়াতে সা সা নি সা রে সা শুদ্ধনি তার হচ্ছে সা তার হচ্ছে রে। এরপর আসিয়া নিধা নিধা এটা আমাদের কোমল নি। আসিয়া নিধা নিধা এটা আমাদের কোমল নি। আবার দেখাচ্ছি আসিয়া নিধা নিধা। এরপরের লাইনটি দেখুন, এরপরের লাইনটিও কিন্তু আমাদের দুইবার রিপিট রয়েছে, আর দুবার রিপিটের সময় আমাদের এরপরের লাইনটির নোটেশন কিন্তু ভিন্ন রয়েছে। সো দেখুন और नहीं वापस गई और नहीं वापस गई। सो देखुन और पा, सो देखुन और পা অর শব্দটি আমাদের পায়ের উপর রয়েছে। অর পা এরপর নেহি ধামা পা নেহি ধামা পা এরপর ও মাগামা ও মাগামা এরপর ওয়াপাস ধা ধা ওয়াপাস ধা ধা এরপর গেই ধানি ধানি ধা ধা পা ধা সানি। এটা আমাদের মুদার শব্দের কোমলনি, এটা আমাদের মুদার শব্দের শুদ্ধনি, এটা আমাদের মুদার শব্দের কোমলনি মুদার শব্দের শুদ্ধনি। সো দেখুন গেই ধানি ধানি ধা ধা পা ধা সানি মুদার শব্দের কোমলনি মুদার শব্দের শুদ্ধনি আর এটা তার শব্দের সা। এবার দ্বিতীয়বার যখন আমরা এই লাইন রিপিট করবো তখন জাস্ট এরকম হবে और नहीं वापस गई। সো দ্বিতীয়বার যখন আমরা এই লাইন রিপিট করবো তখন যেরকম নোটেশন হবে এখন সেটি দেখিয়ে দিচ্ছি। और नी কোমলনি और नी কোমলনি এরপর নেহি ধা পানি ধা কোমলনি নেহি ধা পানি ধা কোমলনি এরপর ও মাগামা ও মাগামা এরপর ওয়াপাস ধানি কোমলনি ওয়াপাস ধানি কোমলনি এরপর গেই ধা পানি ধানি সা এটা আমাদের মুদার শব্দের শুদ্ধনি গেই ধা পানি ধানি সা মুদার শব্দের শুদ্ধনি তার শব্দের সা। সেটুকুই ছিল গানটির দ্বিতীয় অংশ, সেটুকুই ছিল আজকের লেসন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লেসন